السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم হযরত উলামায়ে কেরাম, মুরাব্বিয়ান আযম, যুবক ভাইরা আমার, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে মিলে সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে আমরা একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকে দান সাদাকা নিয়ে কথা বলবো, দানের ফজিলত সম্পর্কে আলোচনা হবে। দান সাদাকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এটা আমরা যে বড় একটা ইবাদত, এটা আমরা অনেকেই বুঝি না, মনে করি দান এমনি করতে হয় মুসলমান হিসেবে মাঝে মধ্যে, টাকা বসাতে এরকম। বিষয়টা আসলে এমন না। মুমিনের যেমন নামাজ পড়া
জরুরি, রোজা রাখা জরুরি, এরকম দান করাও একই সমান হুকুম আল্লাহ পাকের। যেহেতু আল্লাহ পাক কোরআনে বারবার এই কথা বলেছেন। সূরা আলে ইমরান 134 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা হে আমার বান্দারা, তোমরা যদি সচ্ছল হও, অসচ্ছল হও, মধ্যবিত্তি হও, গরিব হও, সর্ব অবস্থায় তোমাদের দানের হাত চালু রাখতে হবে। আপনি ধনী আছেন, আপনার সামর্থ্য অনুসারে আপনি সেইভাবে দান করবেন। আবার আপনি মধ্যবিত্তি আছেন, আপনি সেইভাবে দান করবেন। একজন রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, গরিব, তিনিও দান করবেন। তবে তার সামর্থ্য অনুসারে সে 10 টাকা 5 টাকা দিবে, আল্লাহর কাছে ওটা 1 লক্ষ টাকা দানের সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক বলছেন, যারা সবসময় দানের হাত চালু রেখে দিতেই থাকে আল্লাহর হস্তে, তারা হচ্ছে প্রকৃত মুত্তাকি। যদি কোনো ব্যক্তি মুত্তাকি হতে চায়, সে যেন সব সময় দান করতে থাকে। আপনি 2 টাকা পারেন, তবু 2 টাকা দেন, তবু বন্ধ করা যাবে না যে আমি গরিব, আমি দেবো কেন। বিষয়টা এমন না, সবাইকে দিতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা গোপনে দান করো, কারণ কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে প্রথম ব্যক্তি হলো যারা সব সময় আল্লাহর হস্তে দান সাদাকা করে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান কত ভয়াবহ হবে। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন, সূর্যটা মাথার 3 ইঞ্চি উপরে নামায় দেওয়া হবে। এই সূর্যটা যদি মাথার 3 ইঞ্চি উপরে নামায় দেয়, জমিনটা তামা হয়ে যাবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, মাথার মগজগুলি নাক কানবে, গলে গলে পড়তে থাকবে। সেই কঠিন মুসিবতের দিনে ঘামে সাগর হয়ে যাবে, রক্তের সাগর হয়ে যাবে, মানুষগুলো হাবুডুবু করতে থাকবে। সেই কঠিন মুসিবতের দিনে যারা গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, তাদের এই দানের উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাসরে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কঠিন বিপদের দিন আল্লাহ পাক আমাদের এই দান আমাদের পাশে থাকবে। সুবহানাল্লাহ। সূরা বাকারা 261 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবালাতিন মিয়াতু হাব্বাহ আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে খরচ করে, তাদের ধরন হচ্ছে একটা বীজের মতো, একটা বিচির মতো। আল্লাহ পাক বললেন, তোমরা যদি একটা বিচি বপন করো, ওই একটা বিচি বপন করার কারণে একটা গাছ হয়, ওই গাছটাই তোমাকে শতে শতে ফল তোমাকে দেয়। তা নবীজি বলেছেন, যারা 1 টাকা দান করবে আল্লাহর রাস্তায়, তাদের 700 গুণ আল্লাহ পাক সওয়াব বৃদ্ধি করে তাদের আমলনামায় দিয়ে দিবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা চেয়ারে বসেন, পিছে কেন, একটা লাইনের একটা সিরিয়ালে বসেন, দেখতে ভালো লাগবে, আর আপনারা সামনে বসতে পারেন, কোনো অসুবিধা নেই। ওই কানায় আগে আসছেন, ওইখানে চেয়ার দিয়ে আপনারা বসেন একটা লাইনে। দূরে থাকার দরকার কি, চেয়ারে বসেন। অসুস্থ যদি ডাক্তার বসে, ডাক্তার যদি বলে যে চেয়ারে বসে নামাজ পড়তে হবে, তাহলে বসেন, সামনের কাতারেই আসেন, আইসে এক জায়গায় কাতার দিয়ে আপনারা বসেন। প্রথম কাতার না হলে 2য় কাতারে বসেন, কিন্তু দূরে দূরে থাকবেন কেন? সব এক জায়গায় আসেন, আসলে অসুবিধা নাই। আপনারা মুরব্বী, সামনে আসেন। আগে আসছেন, আপনারা কেন পিছিয়ে থাকবেন?
আপনারা একটা সাইডে সুন্দর করে সবাই এক জায়গায় বসেন, দূরে থাকার দরকার নাই। আপনারা মুরব্বী সবাই বয়স্ক, আপনারা সামনে আসেন, এক জায়গায় বসেন। পিছনে না, একটা লাইনে সুন্দর করে কাতার দিয়ে বসে, তাই ভালো হয়। কিয়ামতের দিন অনেক বান্দার আমলনামা দেখে তারা অস্বীকার করবে যে আল্লাহ, এত সওয়াব তো আমি কোনোদিন করি নাই, এত সওয়াব আমার কোথার থেকে আমলনামায় আসলো? এটা আমার সবের আমলনামা, ফেরেশতারা ভুল করে আমার হাতে দিয়েছে। আল্লাহ বলবেন, বান্দারে না না, এটা তোমার আমলনামা। তুমি যে তোমার কষ্টের উপার্জিত পয়সা আল্লাহর রাস্তায় দান করেছো, এই দানের টাকা আমি বসাই রাখি নাই, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়াইতে রয়েছি। এই হালাল টাকা যে দান করছো, এই সবগুলা বাড়তে বাড়তে পাহাড় পরিমাণ হয়ে রয়েছে, সেগুলো আজকে তোমার আমলনামায় যোগ করা হয়েছে, যার কারণে তোমার আমলনামায় এত সব। যাও এখন এই সব নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা বাকারার 177 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা আমার দেয়া সম্পদের উপর মায়া থাকা সত্ত্বেও, আমাদের প্রত্যেকের সম্পদের উপর মায়া আছে, এই মায়া থাকা সত্ত্বেও যারা এগুলার আত্মীয় স্বজনদেরকে দিবে, এতিম, মিসকিন, পথিক, মুসাফির, সাহায্য প্রার্থী, দাস মুক্ত করার জন্য যারা খরচ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এরা হচ্ছে প্রকৃত মুত্তাকি। প্রত্যেকের সম্পদের উপর মায়া আছে না? আল্লাহ পাক তা বলেছেন। দেখেন আল্লাহ যে কত মহা জ্ঞানী, তিনি বলেছেন তোমরা কষ্ট করে সম্পদ অর্জন করো, তোমাদের এই সম্পদের উপর মায়া আছে জানি, তারপরেও আমি হুকুম পালনার্থে তোমরা যখন এটা গরিব, আত্মীয় স্বজন, ফকির, মিসকিনকে দিবা, এর বিনিময়ে তোমরা মুত্তাকি হবা। আর মুত্তাকির উসিলায় কিয়ামতের ময়দানে তোমরা ফার্স্ট ক্লাস জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুস্তাদরাকে হাকিম 1518 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সব আমলগুলো এক জায়গায় করা হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা সব এক জায়গায় হবে। এক জায়গায় হওয়ার পরে তারা প্রতিযোগিতা করবে। নামাজ বলবে আমি সবচাইতে শ্রেষ্ঠ, রোজা বলবে না না আমি সবচাইতে শ্রেষ্ঠ, আবার রোজা বলবে আমি শ্রেষ্ঠ, এরপরে আবার বলবে হজ বলবে না আমি শ্রেষ্ঠ। এরকম তারা প্রতিযোগিতা করবে। সর্বশেষ দান বলবে না আমি শ্রেষ্ঠ। নবীজি বললেন ওই সময় সব আমলের চাইতে বেশি মর্যাদাশীল হবে দান সাদাকা। সুবহানাল্লাহ। সব আমলের চাইতে পাওয়ারফুল হবে দান সাদাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দান সাদাকার এত পাওয়ার। সূরা ফাতির 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর কিতাব পাঠ করে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাব ওয়া আকামুস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ কায়েম করে, আর আমার দেয়া রিজিক যারা আল্লাহর পথে গোপনে প্রকাশ্যে খরচ করে, আল্লাহ বললেন নিঃসন্দেহে এই ব্যবসায় তাদের কোনো ক্ষতি হবে না, কোনো লস হবে না। দুনিয়ার ব্যবসায় যদি আমরা টাকা পয়সা ইনভেস্ট করি, মাঝে মধ্যে লস হয়ে যায়, আমার মাঝে মধ্যে লাভ হয়, কিন্তু মাঝে মধ্যে অনেক ক্ষতি হয়ে যায়। আর আল্লাহ বললেন তোমরা যে এই দিনের কাজে, মাদ্রাসা মসজিদের কাজে, এতিম মিসকিন অসহায় মানুষদেরকে যে টাকাগুলি দিলা, কষ্ট অর্জিত পয়সা,
এই পয়সা কখনো বিপদে যাবে না, নষ্ট হবে না, এটা আরো 1000 গুণে বৃদ্ধি করে আমি আল্লাহ তোমাদের ফেরত দিয়ে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক বললেন কি পুরস্কার দেওয়া হবে, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ব্যবসায় সবকিছু নিয়োগ করার কারণে আল্লাহ পাক কি দিবেন? 4টা পুরস্কারের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। 1 নাম্বার আল্লাহ পাক বললেন, তোমরা যদি দান করো তাহলে তোমাদেরকে আমি আল্লাহ প্রথমত নেকি দেব। কি দেবে? নেকি দেবে। নেকি হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ, কারণ নেকি ছাড়া একটা মানুষ জান্নাতে যেতে পারবে না। আখিরাতের সম্পদ আল্লাহ বললেন তোমাদেরকে নেকি দেব। 2 নম্বরে বললেন আমি সম্পদে তোমাদের বেশি বেশি বরকত দিয়ে দেব। কিভাবে আপনার সম্পদ আসবে আপনি কল্পনা করতে পারবেন না, আপনার ধারণা ছিল না যে এত টাকা আল্লাহ কিভাবে দেবে, বুঝতেও পারবেন না। আসলে সমাজে অনেক মানুষ কিছু ছিল না, হঠাৎ করে আল্লাহ পাক তাকে টাকা পয়সা দিয়ে অনেক ভালো করে দিয়েছে, ধনী হয়ে গেছে। আছে না? এই জন্য আল্লাহ পাক তাদেরকে বললেন তোমরা যদি দান করো তাহলে তোমাদের সম্পদে বরকত দিয়ে আমি ধনী বানিয়ে দেব। 3 নাম্বার বললেন আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দেব, তোমাদের গুনাহ খাতা মাফ করে দেব। 4 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দার প্রতি খুশি হয়ে যায় কিছু লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, আর আমি আল্লাহ ইন্নাহু গফুরুন শাকুর, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাব, সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 2588 নং হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দান সাদাকা করলে মানুষকে খেতে দিল, দান সাদাকা করলো এবং মানুষকে খেতে দিল এবং মানুষকে আপ্যায়ন করালো, আল্লাহ ওই ব্যক্তির পরে খুশিতে হেসে ফেলে। আল্লাহ যদি কোনো মানুষকে যদি খুশি করে খাওয়ায়, আপ্যায়ন করায় আর দান সাদাকা করে গরিব মিসকিনকে দেয়, আল্লাহ বললেন আমি খুশিতে হেসে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনার একটি হাদিস এসেছে 1954 নং হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দান সাদাকা করলে মানুষকে খেতে দিল এবং আপ্যায়ন করলো, আল্লাহকে খুশিতে ওই বান্দা হেসে দিবেন। এর পরবর্তী হাদিস এটা সূরা আল ইমরানের 92 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের ভালোবাসার উত্তম সম্পদ, মানে সম্পদের মধ্যে যেটা সবচেয়ে বেশি আদরের, বেশি ভালো, যে সম্পদটা বেশি আপনার কাছে মায়াশীল। রামগঞ্জ বাজারের একটু জমি আর আপনার এইখানের জমি, 2 জায়গার মায়ার জমির মায়া কি একরকম হবে? 2 সম্পদের মূল্য কি আমাদের একরকম? নিশ্চয়ই রামগঞ্জ শহরের জমির মূল্যায়ন আমার কাছে অনেক বেশি হবে। আল্লাহ বললেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা প্রকৃত ভালোবাসার সম্পদ, সবচাইতে যেটা তোমার প্রিয় সম্পদ, এটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করতে না পারবা ততক্ষণ পর্যন্ত পূর্ণ নেকি লাভ করতে পারবা না। এই আয়াত নাযিল হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত সাহাবায়ে কিরামদেরকে শুনাই দিলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়াত শুনলেন যে সবচাইতে ভালো সম্পদ যতক্ষণে না দিতে পারবে ততক্ষণে সবচাইতে আল্লাহর কাছে পুরস্কৃত নেকি হাসিল করতে পারবে না। তিনি খুশি হয়ে
তার একটি মসজিদে নববীর পাশে একটি বড় খেজুরের বাগান ছিল, আর একটি বড় বাড়ি ছিল, এবং বড় একটা পানির কূপ ছিল। তিনটা সম্পদ একই টাইমে তিনি দান করে দিলেন। সুবহানাল্লাহ। কি মন মানসিকতা তাদের ছিল! একই টাইমে আপনি পারবো আপনার বড় একটা বাড়ি, বিশাল একটা বাগান, একটা পানির কূপ। ওই যুগে একটা পানির কূপের অনেক দাম ছিল, পানির অভাব ছিল। তো একটা পানির কূপ সবাই করতে পারতো না, ধনী মানুষ ছাড়া। তাই ওই পানির কূপ একই টাইমে তিনি তিনটা সম্পদ দান করে দিলেন। সুবহানাল্লাহ। তারা আখিরাতের পাগল ছিলেন। আল্লাহ বললেন যে প্রকৃত নেকি হাসিল করতে পারবা না। এখন চিন্তা করছে প্রকৃত নেকি যদি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবেন এই দান না করতে পারলে, ভালো সম্পদ না দিলে আল্লাহ খুশি হবেন না, তখন তারা নিজেদের বাড়ি গাড়ি সব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে দান করতে করতে একেবারে নিঃস্ব গরিব হয়ে মারা গেলেন, একটা জান্নাতের সার্টিফিকেট নিয়ে। সুবহানাল্লাহ। এদের চিন্তা চেতনা ছিল যে আখিরাতে আমাদের জান্নাতের বাড়ি রাখবে। এই জন্য দুনিয়ার বাড়ি তাদের কাছে খুবই তুচ্ছ ছিল। কিন্তু আমরা তো দুনিয়ার বাড়ির জন্যই পাগল হয়ে গেছি। আখিরাতের বাড়ির মূল্যায়ন আমাদের কাছে নাই, এই জন্য আমরা শক্ত হয়ে ধরে বসছি। দুনিয়ার সম্পদ ধরে বসার মানে হচ্ছে, পানি যদি কেউ মুঠ করে ধরে, পানি কি মুঠের মধ্যে থাকবে? তাই দুনিয়ার যত সম্পদ আপনি যত শক্ত করে ধরতে চান, এটা থাকবে না, ফসকে চলে যাবে। আপনি তো কিছুদিন পরে হঠাৎ মারা যাবে। তাহলে এগুলো কিছু যাবে আপনার সাথে, আর সব থেকে যাবে। একমাত্র আপনার সঙ্গী হবে না এখন এই দান সাদাকা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোই আপনার সঙ্গ, এবং সেটাই স্থায়ী। দুনিয়াতে আসছি, মরে যাবো, থাকবো না। আল হাই আল কাইয়ুম, একমাত্র আল্লাহই হচ্ছেন চিরস্থায়ী, চিরঞ্জীব। আর আমরা সবাই মাইয়েত, আমাদের মরাই লাগবে, উপায় নাই। সুনানে আবু দাউদের মধ্যে এসেছে 1678 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুদ্ধে, নবীজির জীবনের শেষ যুদ্ধ যেটা, সেই সময় সাদা চাইলেন নবীজি সাহাবীদের কাছে, ও সাহাবীরা, যুদ্ধে যাওয়া লাগবে, টাকা পয়সা লাগবে, কে কি দিবা বলো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে তার অর্ধেক সম্পদ আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ, কি মন মানসিকতা! একচরে বললেন, আমি আমার যা আছে আমি অর্ধেক দিয়ে দেব। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, তুমি কি রেখে এসেছো আর কি দিবা? নবীজি বললেন, তুমি কি রেখে এসেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি, আর যা ছিল আমি সব নিয়ে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল ধনী মানুষ ছিলেন। দান করতে 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 সব ইসলামের পথে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত বড় মনের এক একজন সাহাবী ছিল, তাদের সম্পদের কোনো মায়া ছিল না, সব দিয়ে দিয়েছেন আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করা। তাদের টার্গেটই ছিল শুধু কিভাবে আল্লাহকে রাজি করে মরা যায়, জান্নাত কিভাবে পাওয়া যায়। সবসময় ধ্যান ধারণা চিন্তা চেতনা সবসময় এটাই ছিল। জীবন দিয়ে দিত সাথে সাথে ইসলামের জন্য। সহিহ বুখারীর বর্ণনা 1417 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, জাহান্নাম থেকে তোমরা বাঁচতে চাও কে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, যেহেতু জাহান্নাম খুব ভয়ানক জায়গা, এখান থেকে আমরা বাঁচার জন্যই তো আমাদের জীবন উৎসর্গ করে দিতে পারি। নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর রাস্তায় যদি একটি খেজুর দান করো, তাহলে আল্লাহ তোমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা খেজুর যদি তোমার থাকে, একটা খেজুর দান করো, এই একটা খেজুর তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তবে সে দানটা হতে হবে
একমাত্র হালাল রুজির টাকা। ওই খেজুরটা হালাল রুজির উপার্জন লাগবে, হারাম টাকার উপার্জন কোটি টাকা দিলেও কাজ হবে না, ওটার কোনো ভ্যালু নাই। আল্লাহ হোসেন কি পবিত্র না অপবিত্র? আল্লাহ হোসেন পবিত্র, হাদিস শরীফে এসেছে আল্লাহ হোসেন পবিত্র, আর তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। এই বড় লোকে বড় বড় দান করে, ঘুষ খায় বড় বড়, আর দান করে বড় বড়, মনে করছে জান্নাত পেয়ে গেছি। না, কখনো। এই ঘুষ খাওয়া, অন্যের সম্পদ, গরিবের সম্পদ, দেশের সম্পদ লুটপাট করে এমপি মন্ত্রী হয়েছে, এখন মাদ্রাসায় যে মোটা অঙ্কের টাকা দেয়, আমি দেবো 10 লাখ, কয় লাখ? 10 লাখ, 1 কোটি দেব। এরকম বড় বড় ডোনার আছে, যাই দেখি 1 কোটি 2 কোটি বড় বড় মাদ্রাসায় দিয়ে আসে। 2 কোটি কেন, 100 কোটি টাকাও যদি দেয় 1 টাকার সব হবে না, বরঞ্চ তার জাহান্নামে যেতেই হবে। হাদিস শরীফে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি বসলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, এক ব্যক্তি প্রশাসনিক বড় পদে চাকরি করত। তা সে সময় অন্যায়ভাবে ঘুষ টুস খেয়ে বহু টাকার সম্পদ হয়েছে। এখন তিনি রিটায়ার করেছেন, বাড়িতে আইসে তিনি হজ করেছেন, মাদ্রাসা মসজিদ করেছেন, অনেক টাকা পয়সা মাদ্রাসা মসজিদে দিচ্ছেন। এখন উনি ওই ব্যক্তি কি নাজাত পাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ময়লা দিয়ে কি ময়লা পরিষ্কার করা যায়? ময়লা দিয়ে ময়লা পরিষ্কার হবে? তার নবীজি বললেন, তার টাকাটা হচ্ছে ময়লা, অপবিত্র, নাপাক। এই টাকা দিয়ে সে যতবার হজ করুক, নামাজ পড়ুক, মানুষকে খাওয়াক, তালবে আলী মেতিম মিসকিন পালুক, তার কোনো সব হবে না, বরঞ্চ তার এই যে জুলুম করে টাকা আদায় করেছে, এই জুলুমের শিকারকে আমাদের ময়দানে বিচার হবেই, তার কোনো মাপ হবে। আমরা আবেগে মুসলমান মনে করছি দান করলে, আবার কিছু বন্ড পড়তার হুজুর আছে, এরা কয় যে সাহেব টাকা পয়সা তো কামাই করছেন 2 হাতে, ডান হাত বাম হাতে, এখন এই মাদ্রাসায় মসজিদে কিছু টাকা পয়সা দেন, প্লাস মাইনাস হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত পড়তার হুজুরের কারণে এই সমস্ত বড় বড় ভণ্ডরা জাহান্নামে যাবে। হুজুররা তো যাবেই, এই পড়তার এই লোকগুলো যে তওবা করবে তাও পারতেছে না। হুজুর আশ্বাস দিছে যে টাকা দিলে মসজিদে আর মাদ্রাসায় দিলে, 3খানায় দিলে এই আপনার মাফ হয়ে যাবে। তার মানে উনি মনে করছে এখন এভাবে কামাইতে থাকি, একসময় যাই মাদ্রাসা মসজিদে কিছু দিয়ে দেব, আর এর উসিলায় আমার কি হবে, মাফ হয়ে যাবে। তা সমস্যা কি? আমি 100 কোটি কামাই করেছি, 2 কোটি মাদ্রাসায় দেবো, 80 কোটি তো আমার আছে, তাহলে সমস্যা কোথায়? এখন আমরা যে তওবা করবে তাও বুঝতেছে না যে এটা গুলা মাফ হবে না। এরকম যদি খোলামেলা বলতো যে যত টাকা কামাও, এই টাকা দিয়ে জীবনে জান্নাতে যেতে পারবো না, ফ্যামিলি হুদ্দা জাহান্নামে যাবে। তার ফ্যামিলির স্ত্রী জানে যে আমার স্বামী কত টাকা বেতন পায়, সে ঘুষের টাকা কামাই করে, এটা জেনে শুনে স্ত্রী যদি মুসলমান হিসাবে কঠোরভাবে প্রতিবাদ না করে, তো স্ত্রীও জাহান্নামে যাবে। অন্যায় প্রতিবাদ করা ফরজ না? ছেলে মেয়ে জানে, বড় হয়েছে, বাবা অন্যায় পথে টাকা কামাই করে, আর এটা যদি ছেলে মেয়ে নিষেধ না করে, ছেলে মেয়েও জাহান্নামে যাবে। এই অর্থ এই বাড়িতে বসে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। হাদিস শরীফে এসেছে, একটা লুঙ্গি কিনবেন 500 টাকায়, একটা টাকায় যদি ভেজাল থাকে, হারাম হয়, 499 টাকা হালাল। আপনার ওই লুঙ্গি দিয়ে যতদিন নামাজ পড়বেন, 1 রাকাত নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। দান সদকা করেন, রিক্সাওয়ালা ঠেলাওয়ালা যারা আছেন 2 টাকা দেন, এই 2 টাকায় আপনার এই আখিরাতে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। এ তো একটা খেজুরের কথা বলেছে, সামনের হাদিসে কি বলেছে শুনেন। সহিহ বুখারী 2237 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আল্লাহ সবার সাথে কথা বলবেন। আল্লাহ এক একজনের সাথে পার্সোনাল কথা বলবেন। মাঝখানে পর্দা থাকবে না, এমন একটা জায়গায় তাকে দাঁড় করানো হবে, ডানে থাকবে নেক আমল, বামে থাকবে বদ আমল, সামনে থাকবে জাহান্নাম। বাঁচার উপায় আছে? এমন একটা জায়গায় তাকে দাঁড় করিয়ে আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবে,
এরপরে আল্লাহ পাক বলবেন, এই ব্যক্তি যদি বিপদের দিনে তার এক টুকরা খেজুরও, আল্লাহ রাস্তায় হালাল খেজুর এক টুকরা বলা হয়েছে, এক টুকরা মানে ওই সময় হাদিসে এসেছে একটা খেজুর 5 টুকরা হয়। কয় টুকরা? 5 টুকরা। এত অভাব ছিল, বড় বড় খেজুর হতো, আর ওটা এখন আছে মনে হয় মোটা মোটা খেজুর, ওইটা 5 টুকরা করে এক টুকরা এক একজনে খাইতে। এত অভাব ছিল, একটা খাওয়ার সামর্থ্য অনেকের ছিল। তা নবীজি বলেছেন, অভাবের সময় যদি এক টুকরা খেজুর তুমি দাও, তাও যদি না পারো, তাহলে সুন্দর একটু ভালো ব্যবহার যদি করো, এতেও সাদাকার সব। আপনি হাসি মুখে কথা বলবেন, তাও সাদাকার সব। হাদিস শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনেও বলছেন। এরপরে বলেছেন, তুমি যদি তাও না পারো, একটা কালিমা শিখাই দাও একজনকে। যদি একটা কালিমাও শিখাই দাও, এটাও বড় একটা দানের সব। এই উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে সেই কঠিন জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা একটু সুন্দর মুখে হাসি মুখে কথা বলবো, পারবো তো সবাই? সুন্দর ব্যবহার, রাগ হয়ে যাবেন না। একটু ভুল হয়েছে, ঠান্ডা মাথায় এটা সলভ করুন। স্ত্রী একটা রং করেছে, সেটা ঠান্ডা মাথায় সুন্দর করে বুঝাই দেন। কিন্তু হঠাৎ করে উঠে একটা সোয়াল মারবেন, গালি দিবেন, মন্দ বলবেন, রাগ করবেন, এটা ইসলাম শেখায় না। ওই যে একটু স্যাক্রিফাইস করেন, যদি একটু নরম হয়ে সুন্দরভাবে ব্যবহারটা করেন, আল্লাহ পাক আপনার সাদাকার সব দিয়ে। এই জন্য আমরা যেন একটু শান্ত হই, ভদ্র হই। একটু টাকা পয়সা হয়ে গেলেই কথা গরম গরম হয়ে যায়, একটু ক্ষমতা হইলেই কোনো রকম ব্যবহার অন্যরকম হয়ে যায়, পাল্টে যায়। গরিব মানুষ মনে করে না, একটু নেসেসারি নিজেরা, এরা মানুষই মনে করে না। একটু গাড়ি বাড়ির মালিক হয়েছে, 2-4 জন চাকর আছে, তাদের সাথে ব্যবহার করে কুকুরের মতো, পশুর মতো, আছে না? এই যে ব্যবহার, আল্লাহ পাক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আল্লাহ বলছেন আমি বাদশাকে ফকির করি, ফকিরকে বাদশা করি। এটা অন্টুর ব্যাপার। এই সমাজে বহু গরিব ছিল, এখন তারা কোটিপতি হয়েছে, দেখেন না? আবার বহুত কোটিপতি এখন ফকির হয়েছে এই সমাজে, আছে না? আমাদের দেশে এরকম বহুত আছে। আল্লাহ বললেন, 5 তলার মালিককে আমি গাছতলায় বসাই দেই, আর গাছতলার লোকটার আমি 5 তলার মালিক বানিয়ে দিই। অহংকার করবো না, খবরদার। তাই এক পলকের মধ্যে আমি তোমাকে শেষ করে দিতে পারি। এই কয়েকদিন আগে দেখেন না, একটু লাড়া দিচ্ছিল হালকা করে, এতে কত দালান কোটা করে কত মানুষ মারা গেল। মনে করেন যদি কয়েক সেকেন্ড, 1 মিনিট আর 2-1 রাং বাড়াইয়ে যদি আর একটু ঝাঁকুনি দিত, পুরা ঢাকা শহর সব সমান হয়ে যেত, যাইতো না? এককালে শেষ। এই যে কিয়ামত ঘটাবেন আল্লাহ তাআলা, এই যে জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ পাক এই মাটিকে ধরে এমন ঝাঁকুনি দিবে, পাহাড়গুলা পতঙ্গের মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। তাম পৃথিবী একই টাইমে সব লয়পের লাই হয়ে যাবে। আল্লাহ পাকে শুধু কুম ফায়াকুন, আল্লাহ বলবেন কুম হা ফায়াকুন হয়ে যাও, এতটুকু কথা আল্লাহ বললে তাম পৃথিবী সব শেষ। এর নাম হচ্ছে রব। তিনি এগুলা পারেন, মাঝে মাঝে একটু দেখান, এরপর মানুষ বুঝে না। আর অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল, আজকে সময় আর বেশি নেব না। আমার এমনি একটু বদনাম হয়ে গেছে, টাইম একটু বেশি হয়ে যায়। আসলে কোরআন হাদিসের আলোচনা করতে গেলে, তাফসীর করতে গেলে সময় তো হয় না, বেশি সময় লাগে। তা আসলে খুব খারাপ লাগে। আপনার এখানে দুঃখজনক হলেও সত্য, এই যে এখনো দেখেন 101টা বাজে গেছে, মসজিদে এখনো মানুষ নেই। তাই ওয়াজ কার সামনে করব? আর এটা তো কোনো জুমার নামাজ না, এদের জুমাই হয় না। জুমা মানে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, জুমার দিন তাড়াতাড়ি মসজিদে চলে আসো, জিকিরের জন্য ধাবিত হও। এই জিকির মানে হচ্ছে খুতবা শোনা। তাফসীরের মধ্যে আসছে জিকির মানে কি? জিকির মানে সালাত, জিকির মানে খুতবা শোনা, জিকির মানে আগে এসে সালাত পড়া। আপনি আসলেন, এখন নামাজ পড়বেন কোন সময়? যাই হোক, আজকে যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের সামনে, সেটা হচ্ছে আমরা যে কবলাল জুমার পড়তে দেওয়ার সময়টা দেওয়া হয়, খুব ভালো করে খেয়াল করেন।
এই কবলাল জুমা পড়তে দেওয়ার সময়টা এটা আমরা তৈরি করেছি বাংলাদেশে। এই নিয়ম কোনো কোরআন হাদিসে নাই, এটা স্পষ্ট বিদআত। এটা করলে গুনাহ হয়। আমরা যে কষ্ট করে নামাজ পড়ব, এই বিদআত করলে আমাদের নামাজটা নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। স্পষ্ট হাদিস শরীফে এসেছে, কিয়ামতের ময়দানে কঠিন মহাসারে যখন মানুষ পানি পানি করবে, সূর্যের তাপে সব হাহাকার করবে, সেই সময় নবীজি দৌড়াইয়া হাউজে কাউসারের কাছে যাবে, যাই তার উম্মতদেরকে পানি পান করাবে। সহিহ বুখারীর হাদিস। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু উম্মত যাবে, তাদেরকে পানি পান করাবেন। আবার কিছু উম্মত যাবে, তাদের মাঝখানে পর্দা পড়ে যাবে, আলাদা হয়ে যাবে, পানি খাওয়াতে পারবেন না। তখন নবীজি জিজ্ঞাসা করবেন, আল্লাহ, এরা তো আমার উম্মত, পানি খাওয়াইতে কেন বললাম না? তখন আল্লাহ তাআলা বলবেন, হে রাসূল, আপনি দুনিয়া থেকে আসার পরে এরা বেদাত আবিষ্কার করে করে ধর্ম পালন করছে, নিজের মন গড়া। আপনার দেওয়া সুন্নাহ, আমার দেওয়া সুন্নাহ, এটা পালন করে নাই। আমি আল্লাহর হুকুম, আপনার রাসূলের তরিকা ঠিক মতন পালন করে নাই, মন গড়া বানাই বানাই করছে। অর্থাৎ বানাইয়া করা, নূতন আবিষ্কার করা, এটা স্পষ্ট বেদাত। কথা বুঝে আসছে? এই খুতবা শেষ হবে, আজান হবে, নামাজ হবে, এর মাঝখানে কিছু নামাজ পড়ার সুযোগ নেই। এখন একটা হাদিস শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে খুতবা দিচ্ছিলেন, আলোচনা করছেন খুব ভালো করে। বুখারীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক সাহাবী এসে বসে পড়লেন। এক সাহাবী এসে কি করলেন? বসে পড়লেন। তখন খুতবা চলে। তখন নবীজি খুতবা বন্ধ করে বললেন, ও সাহাবী, তুমি নামাজ পড়েছো? সেজদা করেছো মসজিদে ঢুকে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, না। তখন বলল যে, তুমি আগে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহকে সেজদা দাও, তারপরে বসো। মসজিদে ঢুকে সেজদা না করে বসার কোনো হক নাই। যদি দেখেন টাইম নাই, 1 মিনিট বাকি, বসবেন না, দাঁড়াই থাকবেন, একামত হবে, নামাজে দাঁড়াবেন। বুঝে আসছে? 1 মিনিট থাকলে কখনো মসজিদে বসবেন না, সময় থাকলে সাথে সাথে নামাজ পড়বেন। সেটা আসরে হোক, মাগরিবে হোক, ইশায় হোক, যখন হোক মসজিদে ঢুকবেন, 2 রাকাত তাহিয়াতুল রাসূল মসজিদ বা দুপুরের মসজিদ তাহিয়াতুল রাসূল 2 রাকাত নামাজ পড়তেই হবে। এই মসজিদে ঢুকছেন, আমাদের বারান্দায় ব্যবস্থা আছে, আপনারা যারা পারেন, আমার যদি আলোচনা চলে তখনও আপনারা 2 রাকাত নামাজ পড়ে নেবেন, অন্তত কমপক্ষে। যে আলোচনা চলে এই জন্য 2 রাকাত, আর যারা আগে আসতে পারেন তারা 2 রাকাত 4 রাকাত একসাথে অনেক নামাজ পড়বেন। তবে দেরিতে আসার তো কোনো সুযোগ নাই, মসজিদে আগেই আসতে হবে। এই শেষে এসে এখন 2 রাকাত নামাজ পড়ে কোনো জুমার নামাজ হবে না। এই নামাজটা করবে কিসে? এই জন্য জুমার নামাজ হয় না। এই জন্য আমি অনুরোধ করব, আমাদের এই বিদআত যদি করি তাহলে কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত আমরা পাবো না। 2 নাম্বার, হাউজে কাউসারের পানি আমাদের নসিব হবে না। এই সমস্ত বিদআত আমাদের উৎখাত করতে হবে। কুল্লু বিদআতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন-নার। নবীজি বলেছেন, যারা বিদআত করবে তারা স্পষ্ট গুমরাহির মধ্যে আছে এবং তাদের স্থান হবে জাহান্নাম। এই জন্য সমস্ত বিদআত উৎখাত করতে হবে। আমাদের সব জায়গায় বিদআত ঢুকে আছে। আর এই হুজুররা সমাজে কথা বলে নাই বিদআত সম্পর্কে, তাদের পকেট খালি হয়ে যাবে। টাকার জন্য কথা বলে না, সামান্য 2 টাকার জন্য তুমি তোমার জান্নাত নষ্ট করতেছো। নবীজির শাফাআত যদি নাই হয়, চিরস্থান জাহান্নাম। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আমরা এই কাবলাল জুমা বলতে কোনো সময় দেওয়ার সুযোগ নাই। যেহেতু নবীজি বলেছেন সিজদা না করে বসার সুযোগ নাই, তাহলে আপনি বাকি রাখেন কিভাবে সুন্নত নামাজ? আলোচনা যত সুযোগ, বারান্দায় 2 রাকাত করে 4 রাকাত করে আইসা আলোচনার সুযোগ ঢুকবেন। এখন কোরআনে আছে, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, যখন কোরআন তেলাওয়াত হয়, আলোচনা হয়, তোমরা কর্ণপাত করে শুনবে, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু এটা হচ্ছে কার জন্যে? এটা হচ্ছে যখন যে আগে আইসে সুন্নাত পড়তে সুযোগ পায় নাই, পড়ছে, আগে আইসে সুন্নাত পড়তে পারছে, সে আর আলোচনা শুরু হইলে পড়বে না। আর যে সুযোগ পায় না, সে 2 রাকাত করে বসে পড়ে। কথা বুঝে আসছে? যেহেতু হাদিসে আসছে, নবীজি বলেছেন সুন্নাহ বরাবরে বসার সুযোগ নাই। এই জন্য আমরা আগামী জুমা থেকে কবলাল জুমার সময় দেওয়া হবে না। আপনারা একমত তো সবাই? এটা বিদআত স্পষ্ট। আর বাকি রাখার দরকার কি? আমাদের সময় সেইভাবে আপনারা 2 রাকাত করে দোতলায় সুযোগ আছে, বারান্দায় সুযোগ আছে, সবাই সুন্নাহ পড়ে মসজিদে বসবেন, এটা পরিকৃত সুন্নাহ। আর এটা যদি আমরা এখানে চালু করতে পারি, 50 জন গলা কাটা শহীদের সব পাবো, সবাই বিদআত থেকে মুক্ত হব। সবাই রাজি না? ইনশাআল্লাহ আগামী জুমা থেকে তাহলে আমাদের কবলাল জুমার সময় দেওয়া হবে না। আপনারা সবাই সুন্নাত আগে পড়ে নেবেন। ক্ষমা তৌফিক।